যে লীলাটা আমরা শুনবো একেবারে ঠিক গল্পের মতো আপনারা মন দিয়ে শুনবেন, আর যা কথা বলার আমার সঙ্গে বলবেন, তবেই দেখবেন ভালো লাগবে। তা কি বলছে, রাধা কৃষ্ণ যে দুটো দেহ শুধুমাত্র লীলা করার জন্য গোবিন্দ সৃষ্টি করেছিলেন। কারণ এই জগতের দৃষ্টান্ত দিয়েই বলি বাবা, যদি কোনো খেলা আপনি খেলতে চান, যে কোনো খেলা খেলতে গেলে কি একা একা খেলা যায়? সঙ্গী লাগে না? তো গোবিন্দ যে লীলারস আস্বাদন করবেন, তা লীলা করতে গেলে তো একা একা হবে না, তাই নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন আমার গোবিন্দ। রাধারানীকে সৃষ্টি করে তিনি অপরূপ লীলা করেছেন। আর কি করেছেন? জগৎ জীবকে উদ্ধার করার জন্য এই মধুর মধুর লীলা তিনি প্রকাশ করলেন, জীবকে উদ্ধার করবার জন্য। আর কলিতে তিনি এলেন কেন? সেই রস নিজে আস্বাদন করবে বলে, আর একদিকে কি জীবকে উদ্ধার করবে বলে। একটা সুন্দর দৃশ্য আমার গোবিন্দের যে ঘটনাটা একটু বলি, কেন তিনি এসেছিলেন নদিয়ায়, শুনুন তাহলে কারণটা কি। বাবা, একদিন রাধা গোবিন্দ দুজনে নিরজনে বসে আছেন, মায়েরা মন দিয়ে শুনবেন। শ্রীমতী রাধারানী তো বাদিনীর ঘরে থাকতেন। এখন বাদিনীর ঘর থেকে যখনই বধূকে কাছে পেত, তখনই সে বধূর কোলে একটু শান্তি নিয়ে, মনে আনন্দ নিয়ে বধূর কাছে বসে থাকতো। হঠাৎ কি হয়েছে, রাধারানী একটু নিদ্রা এসেছে, মানে একটু ঘুম। এখন যেই না বধূর কোলে ঘুমিয়েছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে আগত কলিযুগ, অর্থাৎ দাপরের যখন শেষ, কলি আগত, ঠিক সেই সন্ধিক্ষণে গোবিন্দ আমার রাধারানীকে কোলের মধ্যে রেখে, রাধারানী ঘুমিয়ে আছে, ঠিক সেই সময় গোবিন্দ ভাবছেন আগত কলিযুগ, আমি নদিয়ায় যাব, গৌর হব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব। কিন্তু সেই যে বেশ, সেই যে রূপ, আমার প্রেমময়ীকে একবার দেখাতে হবে। গোবিন্দের মনে বাসনা। এখন রাধারানী তো অত শত জানে না, মনের সুখে বধূকে কাছে পেয়ে তার কোলে ঘুমিয়ে আছে। হঠাৎ আমার গোবিন্দ কি করলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের যে রূপ, সেই বেশ ধারণ করে তিনি স্বপ্নের মধ্যে রাধারানীকে দেখালেন। আর স্বপ্নের ভিতরে যখনই সেই মহাপুরুষকে দর্শন করলেন রাধারানী, চিৎকার করে উঠলেন, প্রাণনাথ! চমকে উঠলেন গোবিন্দ। কি ঘুম থেকে রাধারানী ছটফট করে চিৎকার করে বধূকে জড়িয়ে ধরে বলছে, বধূ, আমি কি দেখলাম? বধূ, আমি কি দেখলাম? বলো বধূ, আমি কি দেখলাম? আমি কেন দেখলাম এমন স্বপ্ন? আমি কেন দেখলাম বধূ? গোবিন্দ বলছে, রাধে, আরে কি দেখেছো আগে বলো, এমন করে চিৎকার করছো? বধূ, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো সর্বদাই হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, হা নাথ, প্রাণনাথ, এছাড়া তো আমি আর কিছু বলি না। কিন্তু আজ হঠাৎ আমি কি দেখলাম? কেন দেখলাম বধূ? তুমি একবার বলে দাও, একমাত্র তুমিই বলতে পারবে কেন আমি এমন স্বপ্ন দেখলাম। গোবিন্দ বলছে, কি স্বপ্ন দেখেছো আগে বলো। বধূ, আমি স্বপ্নের মধ্যে এক মহাপুরুষকে দর্শন করেছি। মহাপুরুষ? হ্যাঁ, সেই মহাপুরুষটাকে দর্শন করে আমার বলতে যা ছিল, একটা নারীর নারীত্ব বলতে যা থাকে, সর্বস্ব আমি তার চরণে সঁপে দিয়েছি। কেন বধূ, কেন? আমি তো তোমায় ভালোবাসি, তবে আজ কেন আমার সর্বস্ব আমি তার চরণে সঁপে দিলাম? কে সেই মহাপুরুষ? কেন আমার এমন হলো? গোবিন্দ বলছে, রাধে, এতদিন তুমি আমায় ভালোবাসতে, আজ হঠাৎ সেই মহাপুরুষটাকে দর্শন করে একটা নারীর নারীত্ব বলতে যা থাকে সর্বস্ব সঁপে দিয়েছো। ও, তাহলে কি তুমি আমার থেকে তার দেখতে সুন্দর? না বধূ, তোমার থেকে দেখতে সুন্দর সে নয়, ঠিক তোমারই মতো দেখতে, কিন্তু পার্থক্য কি জানো? তোমার অঙ্গে আছে রাজবেশ, আর তার অঙ্গে আছে ছিন্ন বস্ত্র, একটা মলিন বস্ত্র। এখানেই তার প্রমাণ দেখুন।
তোমার করে মোহন মুরলী, তার করে দণ্ড কমণ্ডল। বধূ গো, তোমার মাথায় চাচুর চিকুর কেশ, তার মস্তকটি মুন্ডল। কেন বধূ? সেই অপরূপ রূপের মানুষটাকে দর্শন করে আমার নারীত্ব বলতে সর্বস্ব সঁপে দিয়েছি। বলো বধূ, কেন? কেন আমার এমন দশা হলো? আমি কি অপরাধ করেছি? আজ যে আমি কলঙ্কিনী হলাম। একটা নারীর সর্বস্ব যদি এক মহাপুরুষের চরণে সঁপে যায়, সে যে কলঙ্কিনী হবে। বলো স্বামী, কেন আমি কলঙ্কিনী হলাম? গোবিন্দ বলছে, রাধে শান্ত হও। তুমি কলঙ্কিনী নও। তুমি যে মানুষটাকে স্বপ্নের মধ্যে দেখেছো, সে আর কেউ নয়, সে হলো আমি। তুমি বধূ, কেন তোমার এমন দশা? কেন তুমি এমন বেশ ধারণ করেছো? কি দুঃখ তোমার? কিসে এত কষ্ট তোমার? কোথায় তোমার চাচর চিকুর কেশ? কোথায় তোমার রাজবেশ? কোথায় করের মোহন মুরলী? কেন তুমি এমন বেশ ধারণ করেছো বধূ? গোবিন্দ বলে, রাধে, আমার মনের বাসনা আছে, সেই বাসনা পূর্ণ করার জন্যই আমার এই বেশ। কি বাসনা? বৃন্দাবনে আমার সমস্ত আশা পূর্ণ হয়েছে, কিন্তু তিনটি আশা পূর্ণ হয়নি। সেই তিনটি আশা কি কি? শ্রী রাধে প্রণয় মহিমা কি দৃশ্য বানৈবা, সদ্য জেনাদ্ভূত মধুরিমা কি দৃশ্য বামদীয়, সৌখং চস্য মদন ভাবত কি দৃশ্য বেতিলভৎ, তদ ভবন্ত সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দ। আমি শচী মায়ের গর্ভে উদয় হব তিনটি বাসনা পূর্ণ করার জন্য। এক, হে রাধে, এত যে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবেসে ধোয়ার ছলে বাদিনীর ঘরে বসে বসে কাঁদো কেন রাধে? আমার জন্য কাঁদো কেন? কিসের জন্য কাঁদো? আর আমাকে কেনই বা এত ভালোবাসো? আমাকে ভালোবেসে কি সুখ পাও তুমি? আমি বুঝতে পারলাম না রাধে। এই ভালোবাসার মধ্যে কি মহিমা, কি সুখ আমি জানতে পারলাম না। তাই আমি ভেবেছি কি জানো রাধে, আমি বৃন্দাবনে থেকে নদিয়ায় যাব। তবে হ্যাঁ, যে তুমি আমাকে এত ভালোবাসো, এই ভালোবাসাটা কেমন সেটা জানার জন্যই আমার যাওয়া। হে রাধে, কইছেন তুহা প্রেমা, কইছেন মধুরিমা, কইছেন সুখে তো আভোর, এ তৃণবাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণে, আর কিছু না ভাবিও। অর্থাৎ এই তিনটি বাঞ্ছা পূর্ণ করার জন্য আমি নদিয়ায় যে গৌর হব। আর কি করব? জীবকে উদ্ধার করব আর প্রেম রস আস্বাদন করব। মায়েরাই বলুন না, ভগবানকে ভালোবাসলে কি সুখ, তার চরণে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করলে কি আনন্দ, তার কাছে মনের কথা জানালে যে সুখ, সেটা কি গোবিন্দ বুঝতে পারবে? আপনারা ভালোবাসেন গোবিন্দকে, আপনারা জানেন ভালোবাসায় কি সুখ। সে কি করে বুঝবে যে ভক্তরা আমাকে ভালোবেসে কি সুখ পাচ্ছে? যদি সে জানতে চায়, তাহলে তাকে কি করতে হবে মা? তাকে ভগবান থেকে ভক্ত হতে হবে। ভগবান ছেড়ে ভক্ত যদি হতে পারে, আর যদি ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, তবেই তো বুঝবে যে প্রভুকে ভালোবাসলে কি আনন্দ। তাই যেই না বলেছেন গোবিন্দ যে আমি নদিয়ায় গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, শ্রীমতী রাধারানী বললেন, বধূ, যদি তুমি যেতে চাও তবে আমার একটা শর্ত। সেটা কি? তুমি যদি সেখানে গিয়ে ধুলায় গড়াগড়ি দাও, এ দাসী কেমন করে সইবে? ও বধূ, তুমি যে, তোমার অঙ্গ যে কমল হতেও সুকমল, যে অঙ্গে চন্দন দিতে হাতখানি থরহরি কাঁপে, সেই অঙ্গ ধুলায় গড়াগড়ি যাবে, আমি কেমন সইব বধূ? তো যদি যেতেই চাও, তোমার কাছে একটা নিবেদন, তুমি আমাকে তোমার সঙ্গে করে নেবে। তবে কিভাবে নেবে জানো? আমায় পরে রাখিও
ভিতরে থাকিও নদিয়া যাইবে তুমি বধূ আমায় উপরে রাখিও হরিব তুমি ভিতরে থাকিও নদিয়ায় যাইবে তুমি আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি আমার নাম লইয়া তুমি ধুলাতে লোটালে বক্ষেতে ধরিব আমি তোমার অঙ্গে ধুলা লাগবে না গো তোমার অঙ্গে ধুলা লাগবে না আমি হৃদয় মাঝে তোমায় ধরে রাখিব আহা যাই রাধে আমি হৃদয় মাঝে ধরে রাখি হৃদয় মাঝে ধরে রাখি ধুলাই করা করি দিলে হৃদয় মাঝে ধরে তাই উপরে রাধা ভাব ভিতরে কৃষ্ণ দুই তনু এক হয়ে নদিয়ায় গৌর হলেন নদিয়ায় গৌর হয়ে নিজে রস আস্বাদন করছেন আর জগৎজীবকে উদ্ধারের জন্য সেই প্রেম রস দান করছেন মধুমাকা হরিনাম সবাই মিলে একবার আমরা গাইব কেমন দেখি সবাই হাত তুলুন হাত তোলার মতো জায়গা নেই গো সবাই একসঙ্গে একটু হাত তুলতে হবে বাহ খুব সুন্দর প্রত্যেকে হাত তুলে এবার হাতে তালি দিয়ে হাতটা এইভাবে রেখে দিলে হবে না এইটা তুলুন তুলেছেন তো এবার হাতে তালি দিয়ে সবাই মিলে হরিনাম করবেন আজকের দিনে যদি হরিনাম করতে পারেন কারণ আজকে আমার মহাপ্রভু এসেছিলেন এই কলিহত জীবের উদ্ধারের জন্য তা সেই চরণে নিজেকে নিবেদন করুন তাহলে শত শত অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবেন তুলুন হাত তুলুন সবাই মিলে হরিনাম করবেন হাত তুলে আমি গাইব শুনবেন তারপরে সেই সুরটা দিয়ে আবার আপনারা গাইবেন সেই সুরে সুরে তবে গলা ছেড়ে আজকে যেন কোনো রকম কৃপণতা করবেন না হ্যাঁ জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুলুন তুলুন কি ব্যাপার ওখানে হাত তোলেনি কেন হাত নেই ওই একটা কথা আছে না যার হয় তার 9 হয় যার হয় না 90তেও হয় না এত সুন্দর হরিবাসর এত ভক্ত সমাগম আজকের দিনেও মনে হচ্ছে যে হাত না তুলে গুটিয়ে বসে থাকি হ্যাঁ দেখি হাত তুলুন ওই বিদেশ থেকে বিদেশি ভক্তরা মায়াপুরে এসে যার ঘরে মহাপ্রভু এসেছেন মানে আমাদের ঘরেই তো এসেছেন এই ভারতবর্ষে বাঙালির ঘরে তারা এসে বলে তোমরা হরিনাম করো আমাদের লজ্জা হওয়া উচিত মা যে তাদেরকে আমরা শেখাবো কি তারা আমাদের শেখায় হাত তুলুন হ্যাঁ
আমার চোখে ধুলো দিবেন অসুবিধা নেই, কিন্তু ওই যে বসে আছে ওর চোখে ধুলো দিতে পারবেন না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সাধু 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 হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। যে পথে যাও বাবা, যাকে ধরো না কেন। এই জগতে অনেকেই আছে যারা হিন্দু ধর্মকে তুচ্ছ করে অন্য পথে চলে যাচ্ছে। কিন্তু একটা কথা জেনে রাখুন, আমি বলে যাচ্ছি, যে ধর্মই গ্রহণ করো, যে পথেই যাও না কেন, যেটাই করো না কেন, ঘুরে ফিরে আবার তোমাকে এখানে আসতে হবে। কারণ কৃষ্ণ ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল হরি বল। ফিরে তোমায় আসতেই হবে, আজ না হোক কাল। তাই শুধু শুধু এদিকে ওদিকে না ঘুরে বাবা সোজা পথে যাওয়াই ভালো, বাঁকা পথে যেয়ে লাভ নেই। যে ছাড়া আমাদের গতি নেই, যে ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। ভগবান বললেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে একবার কৃষ্ণ নাম সার করতে পারে, আমি তার সমস্ত পাপ থেকে মুক্ত করে তাকে আমার কোলে আমি তুলে নিই। নিতাই গৌর হরি বল। তাই সাবধান, বারবার বলবো, কখনো কারোর ভুল সিদ্ধান্তে ভুল পথে এগোবেন না। নিজের বিচার ক্ষমতা আছে, নিজের চিন্তা ভাবনার জন্য ভগবান শক্তি দিয়েছে, সবার বুদ্ধি আছে। পরের কথায় উঠবেন না, পরের কথায় বসবেন না। নিজের যেটা মনে হবে যে না, সে যা বলছে সেটা ঠিক নয়, আপনি সেই দিকেই এগিয়ে যাবেন। কারণ জেনে রাখবেন একটা কথা, আমাদের সনাতন ধর্ম, আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, যিনি কিনা হাজারো হাজারো পাষণ্ডকে উদ্ধার করে এই জগৎ জীবকে হরিনাম দিয়েছেন, বলেছেন, হে জীব কিচ্ছু করতে হবে না। মহাপ্রভুর হরিনাম যখন দান করতেন, হরিনাম দিতেন মা, তখন ব্রাহ্মণ সমাজ ছিল যারা, তারা হরিনাম বন্ধ করার জন্য অনেক রকম বন্দোবস্ত করেছিল, অনেকভাবেই নিমাইকে সাজা দিয়েছিল। কিন্তু সমস্ত সাজাকে উপেক্ষা করে মহাপ্রভু এই হরিনাম প্রচার করে গেছে। তাই সমস্ত জীব সব ধর্ম পরিত্যাগ করে তারা আমার গৌর চরণ সার করে ডুবে আছে প্রভুর নামের মধ্যে। বিদেশি ভক্ত যারা, যিনি আমার ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ,
তিনি গিয়েছিলেন বিদেশে নাম প্রচার করতে। তারা বলেছিলেন তোমার ভগবান কেমন ভগবান দেখাতে পারবে? প্রভুপাদ নিজের ভজনের জোরে তিনি সমুদ্রের ধারে দেখিয়েছিলেন মহাপ্রভুর সেই জ্যোতি। দেখানোর পর থেকেই আজ বিদেশি ভক্তরা তাদের সপরিবার নিয়ে ওই মহাপ্রভুকে নিয়ে মায়াপুরে তার পরিবার তার সন্তানদের নিয়ে স্ত্রীকে নিয়ে দেখুন কিভাবে পড়ে আছে। আর আমরা বোকা বলে একবার এদিক আর একবার ওদিক ছুটে বেড়াচ্ছি। দেখছি তো ইদানিং এখন অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই বারবার আপনারা দেখুন এখানে কমিটি দাদারা বলেছিলেন যে আপনারা আগে এখানে ফাংশন হতো, এখন কীর্তন হচ্ছে। এই যে সুবুদ্ধি, জানবেন এটা গোবিন্দের কৃপা হয়েছে আপনাদের উপর, প্রভুর কৃপা হয়েছে। সব কিছুর মধ্যেই আনন্দ আছে, কিন্তু তার ভিতরে দিয়ে যে কৃষ্ণ কৃপা করেছেন, কৃষ্ণ ভক্তি দান করেছেন গোবিন্দ, এটাই আপনাদের অনেক পাওয়া, অনেক বড় পাওয়া। তাই কখনো এই পথ থেকে দূরে সরে যাবেন না। এবছর নতুন হচ্ছে, সবাই মিলে প্রতিজ্ঞা করুন, জীবনে কে কত সময় বেঁচে থাকবো জানি না, যতটুকু সময় বেঁচে থাকবো সংসারের কর্মের মধ্যে দিয়ে আমার গোবিন্দের কর্মটুকু যেন আমরা ভুলে না যাই। কেমন প্রাণপণ দিয়ে প্রভুকে ভালোবাসবেন। কখনো ভাববেন না যে এই ধর্মীয় অনুষ্ঠানটা অমুকের, আমার নয়। গোবিন্দ কারোর একার নয়, সে কথা গোবিন্দ নিজেই বলেছেন। রাধারানীর মনে অহংকার জন্মেছিল রাসমঞ্চে, আসতে মা, রাসমঞ্চে রাধারানী মনে অহংকার জন্মেছিল যে প্রাণবধূ শুধু আমার। তাই গোবিন্দ রাধারানীকে ফেলে রেখে চলে গিয়েছিলেন। তাই রাধারানী বলেছিলেন, বধূ আমি ভেবেছিলাম তুমি শুধু আমার, কিন্তু আজ বুঝলাম তুমি শুধু আমার নও, যে তোমাকে ভালোবাসে তুমি তারই হয়ে যাও। অর্থাৎ ভগবান কারোর একার নয়। গোবিন্দ বলেছিল, হে রাধে, তোমার মতো করে কেউ যদি আমায় ভালোবাসে তৎক্ষণাৎ আমি তারও হয়ে যাই। যে আমাকে যেমন করে ভালোবাসে, যে আমাকে যেমন করে চায়, যার সন্তান নেই সে গোবিন্দকে গোপালের ন্যায় ভালোবাসে, অর্থাৎ বাৎসল্য প্রেম। যার কোন রমণী তাকে স্বামী রূপে ভালোবাসে, তার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন। মীরাবাই যে স্বামী রূপে ভালোবেসেছিলেন, আর যখনই তিনি ভজন গাইতেন তখনই মীরাবাইয়ের সম্মুখে আমার গোবিন্দ চলে আসতেন, গিরিধারী চলে আসতেন। তাই মা ভগবান বলেন, যে আমাকে যেমন করে ডাকে আমি তেমন ভাবেই, যে জয়ছে ভজে আমি তারে ভজিত হইছি। তাই সাবধান, কখনো ভুল পথে যাবেন না। সবাই আমার গোবিন্দকে ভালোবাসুন, আমার নয় ভুল, সবাই প্রভুকে ভালোবাসুন, কৃষ্ণ নাম সার করুন, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করুন, আর নিজেকে তার চরণে সঁপে দেন, কিচ্ছু লাগবে না। আমাদের হিন্দু সমাজে কোনো নিয়ম নেই মা, আস্তে। আমাদের হিন্দু সমাজে, আমাদের সনাতন ধর্মে, আমাদের কৃষ্ণ মন্ত্রের গোবিন্দ সেবায় কোনো নিয়ম নেই। অন্যান্য ধর্মের অনেক নিয়ম আছে, কিন্তু আমাদের এই গোবিন্দ সেবায় কোনো নিয়ম নেই। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্বমস্তাঙ্গত বিবা যৎ সারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সূচি। তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, যেমন থাকো, যদি তুমি একবার কৃষ্ণ নাম সার করো, তোমার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। তার সেবার জন্য কোনো নিয়ম নেই যে এই টাকা গচ্ছিত রাখতে হবে গোবিন্দের জন্য, কোনো নিয়ম নেই। তোমার যেমন আছে তুমি তেমন দাও, তোমার 50 টাকা আছে সেটাই দাও। ভগবান বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল, সবরই এঁঠো কুল খেয়েছিল প্রভু রামচন্দ্র। অর্থাৎ আমাদের গোবিন্দ সেবার কোনো নিয়ম নেই, যেখানে থাকবে, যেমন থাকবে, যতটুকু থাকবে সেটা দিয়েই সেবা দাও। তার কাছে শুধু একটাই চাওয়া, হে জীব শুধু নিজেকে সঁপে দাও। হরি বল, হরি বল। নিজেকে সঁপে দাও, একবার নিজেকে নিবেদন করো, তোমাকে দেখব আমি, তোমার সর্বদাই তোমার সামনে থাকবো, তোমার ছায়ার মতো আমি থাকবো। আছেন তিনি মা, শুধু আমরা দেখতে পাই না। আমাদের এই চোখগুলো হচ্ছে মায়ার চোখ, আমরা এই অসার বস্তু দেখতে পাই। এই সংসার জীবনে যা আছে, বাড়ি গাড়ি বিষয় সম্পদ, মারামারি হানাহানি কাটাকাটি, এগুলো দেখতে পাই, যার কারণে এই নয়নে কোনোদিন আমরা দেখতে পাই না পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে তিনি এখানে বসে আছে, হৃদয় মন্দিরে বসে আছে। যিনি আছেন তাকে দেখবার মতো নয়ন আমাদের নেই। দেবন
যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, তিনি এক চোখে কষ্ট দেন আর এক চোখে সেই ভক্তির জন্য তিনি নিজেই কাঁদেন। কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারের প্রত্যেকটি সন্তান যখন মারা যায়, শুধু ধর্মকে রক্ষা করার জন্য প্রভু এই কর্ম করেছিলেন, কিন্তু প্রত্যেকটি সন্তান যখন মারা যায় স্বয়ং গোবিন্দ রথে বসে বসে কাঁদছিলেন। তিনি কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। তাই সর্বদাই মনে রাখবেন তিনি এখানে আছেন, শুধু একবার ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, হে দয়াময়, তুমি আছো কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না। আহা, কি বলেছিলেন? আমার হিয়ার মাঝে কি বললেন? হে প্রভু, আমার সকলে ভালোবাসা, সকল আধার, সকল আশায় আমার, সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। শাস্ত্রে বললেন বেদ বিদ্যা ধু কিছু নাহি জানত। এই বাচ্চা, এই ডেকে দাও তোকে। বেদ বিদ্যা ধু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। জয় নিতাই জয় গৌরে। আমরা এবার গৌরচন্দ্রিকার শেষ পদটা গিয়ে আমরা এবার লীলায় চলে যাব। কি বলছে দেখুন, এ তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জনমিল কহে প্রেমানন্দে আমার গৌরাঙ্গে, রতি না জন্মিল নানা রতি মতি হলো না গো, রতি মতি হলো না, রতি মতি হলো না। এমন দয়াল গৌর অবতারে আমাদের রতি মতি হলো না। এমন দয়াল গৌর অবতারে সাজাওয়া সারে দয়াল গৌর অবতারে, সাজাওয়া সারে হলো দয়াল গৌর অবতারে, সাজাওয়া সারে হলো দয়াল গৌর অবতারে। রতি মতি হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এত সময় আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম একটা পদের মধ্যে দিয়ে, যিনি আমার প্রেমানন্দ ঠাকুরের সুন্দর এই পদাবলী। এবার আমরা চলে যাব
লীলা কথায়, আর লীলা কথায় যাওয়ার আগে আসুন একবার আমরা গৌর গুণগান গেয়ে নিই। সবাই মিলে গাইবো, তবে সবাই মিলে হাতে তালি দিয়ে, কেমন? বেশ। মায়েদের উলুধ্বনি একবার। হরিবল হরিবল হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারায় সোনার দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, ওই দেখো সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধ্বনি